আসসালামু আলাইকুম। নতুন বছর 2025-এর আগমনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দের প্রত্যাশা ব্যক্ত করি সবার জন্য। নতুন বছরটি সবার জীবনে উজ্জ্বলতা, সুস্বাস্থ্যতা এবং নতুন স্বপ্ন আনুক এই কামনা করি। 25 সালটা সবার খুব ভালোভাবে কাটুক এই দোয়াই করি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইয়ের প্রথম অধ্যায়টা আছে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে শুরু করার জন্য অবশ্যই আমার এই 7টা টপিক অবশ্যই জানতে হবে। প্রথমে সংখ্যা প্রতীক কি, সংখ্যা প্রতীক আমরা জেনে আসছি। সংখ্যা প্রতীক প্রাইমারি স্কুলে আমরা শিখছি সংখ্যা প্রতীক কোনগুলো। 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা সংখ্যাকেই সংখ্যা প্রতীক বলা হয়। সংখ্যা প্রতীক আমার জানা হয়ে গেল। তারপরে দ্বিতীয় নম্বরে আছে স্বাভাবিক সংখ্যা কোনগুলা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন সার্থক অঙ্ক, এই যে তোমার সংখ্যা প্রতীক যে 10টা লিখছি এই সংখ্যা প্রতীকগুলা 10টার মধ্যে এগুলাকে আবার কি বলা হয়? অঙ্ক বলা হয়। এগুলাকে এক একটা কি বলা হয়? অঙ্ক বলা হয়। এই অঙ্কগুলার মধ্যে কিছু সার্থক আছে। এখানে 10টা অঙ্কের মধ্যে 9টা অঙ্কই সার্থক। যেমন এগুলার শূন্যর কোনো মান নেই, কিন্তু এগুলা নির্দিষ্ট করে মান দেওয়া থাকে, যে কারণে এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। আচ্ছা, সার্থক অঙ্ক গেল। এবার আসি অঙ্কপাতন। অঙ্কপাতন জিনিসটা হচ্ছে কোনো সংখ্যা গঠন করতে গেলে, যেমন সংখ্যা ধরো 250, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা গঠন করতে গিয়ে আমার এখানে 3টা অঙ্ক ব্যবহার করতে হয়েছে। যেমন 2, 5, 0। এই অঙ্কগুলো কোথা থেকে আসছে? এই যে আমার যে সংখ্যা প্রতীকগুলো আছে যেগুলোকে আবার অঙ্ক বলা হয়, এই অঙ্কগুলো থেকেই আসছে আমার এখানে এই 250 সংখ্যাটাকে গঠন করার জন্য প্রয়োজন হয়েছে কি 2, 5, 0। এখানে কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক। কোন সংখ্যা, এক কথায় অঙ্কপাতন বলতে সংখ্যা গঠন করার জন্য যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে অঙ্কপাতন। এখন আসি 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর রীতিটা কেমন? যেমন আমি লিখলাম 888। এই 888 সর্বডান দিকে কত সংখ্যাটা আছে? সংখ্যাটা আছে 8। তাহলে এই 8 এর এখানে মানটা হচ্ছে 8 একক, অর্থাৎ 8। এখন এক অঙ্ক সামনে বা বাম দিকে আসলে এটা কত হয়? স্থানীয় মান। 8 এর স্থানীয় মান 8 দশক, অর্থাৎ 80। মানে প্রত্যেকবার করে 10 গুণ করে এই সংখ্যাটার 10 গুণ হবে এই সংখ্যাটার আবার 10 গুণ হবে এই সংখ্যাটা। যেমন 8 এখানে কি শতক, 8 শতক কত হবে? 800। তাহলে এইখানে 80 ছিল, 80-র 10 গুণ কত হবে? 80-র 10 গুণ 800। 8-এর 10 গুণ কত? 80। তো এরকম প্রত্যেকটার যতই বাম দিকে আসা হবে ততই সামনের অঙ্কটার থেকে 10 গুণ করে বৃদ্ধি পাবে। আর এই নিয়মটাকে বলা হচ্ছে 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর রীতি। এবার আসি আমরা দেশীয় আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেশীয় এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি বিষয়টা হচ্ছে দেশের মধ্যে গণনা পদ্ধতি একরকম, আবার বাইরের দেশে এই একই সংখ্যাকে আলাদাভাবে গণনা করা হয়। যেমন ভাষার ক্ষেত্রে পরিবর্তন আছে, এক দেশের ভাষা আবার অন্য দেশে গিয়ে পরিবর্তন হয়। এই জন্য কি করা হয়েছে? আন্তর্জাতিক ভাষা, যেমন ইংরেজি সকল দেশের মানুষই এই ভাষাটা বুঝতে পারে, মানে সকল দেশের মানুষজন বুঝতে পারে। এই জন্য কি ইংরেজি ভাষাকে আন্তর্জাতিক ভাষা ব্যবহার করেছে, সবাইকে বাধ্যতামূলক জানতে হবে। ঠিক একই রকম দেশীয় গণনা পদ্ধতির পাশাপাশি আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা রাখা হয়েছে যেন একটা সংখ্যা বললে সকল দেশের মানুষ সেটা বুঝতে পারে।
এখন যদি আমি 5 কোটি বলি, তাহলে বাইরের দেশের মানুষগুলো কিন্তু খুব এই 5 কোটি সংখ্যাটা বের করতে পারবে না। কিন্তু আমি যদি 5 বিলিয়ন বলি, তাহলে প্রত্যেক দেশের মানুষ এই বিলিয়ন, মিলিয়ন এগুলো কিন্তু আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই সংখ্যাটার সাথে প্রত্যেকটা দেশের তাদের নিজস্ব দেশের যে গণনা পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটার সাথে ক্যালকুলেশন করে বের করে নিতে পারে। যেমন একটু পরে আমরা যখন এই আমাদের দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিটা যখন আমরা ক্লিয়ার হব, তখন আমরা নিজেরাও আন্তর্জাতিক রীতিতে কোনো সংখ্যা বললে সেটা আমরা দেশীয় রীতিতে কনভার্ট করতে পারবো। এখন আমরা দেশীয় রীতির যে গণনা পদ্ধতিটা আছে সেটা আমরা দেখে নিই। যেমন আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই সংখ্যাগুলো বা স্থানীয়, এগুলোকে সাধারণত বলা স্থানীয় মান। এই স্থানীয় মানগুলো আমরা প্রাইমারি স্কুলে অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইগুলো প্রত্যেকটা শ্রেণীতে এই বিষয়টা আছে। তো তারপরে আমি রিপিট করি যে একক, দশক, শতক, এই একক, দশক, শতক এখানে একটা করে অঙ্ক নিয়ে গঠন হয়। এককের ঘরে একটা অঙ্কই থাকে, যেমন 5। এখানে কিন্তু এরকম কি থাকে কখনো না, এককের ঘরে একটা অঙ্কই থাকবে। দশকের ঘরেও একটা অঙ্কই থাকবে। শতকের ঘরে একটা অঙ্কই থাকবে। হাজারের ঘরে দেখো আমি যদি একটা এরকম সংখ্যা লিখি, এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা কত? 25,025। 25,025। কিন্তু আমরা যদি স্থানীয় মান গুনি তাহলে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত। আমি কি এখানে 2 অযুত বললাম? না, কি বলছি? 25,000। তাহলে 25,000, তার মানে এখানে হাজার আছে এবং অযুত আছে, তাহলে হাজার এবং অযুত দুইটা একত্রে মিলে কি হচ্ছে? হাজার এবং অযুত একত্রে মিলে আমরা কি করতেছি? হাজার করতেছি। অর্থাৎ হাজারের ঘরে কয়টা অঙ্ক থাকবে? হাজারের ঘরে 2টি অঙ্ক থাকবে। একটা, যেমন আমি দিলাম 7, 3। কারণ এখন এই সংখ্যাটা কত গঠন হলো? 37,525। 37,525। তাহলে হাজার এবং অযুত মিলে হাজার গঠন হয়। এবং লক্ষ এবং নিযুত মিলে আবার লক্ষ করতে হয়। যেমন আমি লিখলাম এখানে, আচ্ছা এই সংখ্যাটাই যদি আমি লিখি, আচ্ছা এই সংখ্যাটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 37,25,025। এটাকে আমি এইভাবে বললাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 3 নিযুত, 7 লক্ষ, এইভাবে কি করছি? না, আমি লক্ষ নিযুত মিলে একত্রে কি বলছি? 37 লক্ষ। 3 7 একত্রে মিলে 37,25,025 করছি। তার মানে কি? লক্ষ এবং নিযুত মিলে কি করতে হবে? লক্ষ করতে হবে। অর্থাৎ এককের স্থানে একটা অঙ্ক, দশকের স্থানে একটা অঙ্ক, শতকের স্থানে একটা অঙ্ক, হাজারের স্থানে কয়টা অঙ্ক? হাজারের স্থানে 2টি অঙ্ক, এবং লক্ষর স্থানে কয়টি অঙ্ক? 2টি অঙ্ক থাকতেই হবে। যদি লক্ষর স্থানে যদি একটা অঙ্ক থাকে তাহলে এটা কিন্তু হবে না, 2টা অবশ্যই থাকতে হবে। এবং কোটির ঘরে ইচ্ছা মতো থাকতে পারে। কোটির ঘরে 5টা অঙ্ক থাকতে পারে, 2টা অঙ্ক থাকতে পারে, একটা অঙ্ক থাকতে পারে। এজন্য কোটির উপরে হিসাবটা কিভাবে করতে হয়? একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, লক্ষ কোটি, নিযুত কোটি, এইভাবে করতে হয়। তাহলে কোটির হিসাবটা একটা অঙ্ক না, অসংখ্য অঙ্ক এখানে থাকতে পারে। তাহলে আমরা এখানে কি পাইলাম? যে এই দেশীয় রীতিতে গণনা পদ্ধতি হচ্ছে 5 কোটি। ধরো একটা সংখ্যা আমি বললাম, যেরকম এইখানে সংখ্যাটা 5,37,25,025, অর্থাৎ হাজার, লক্ষ 2টি করে অঙ্ক গঠন করে, 2টি অঙ্ক নিয়ে গঠন হয়। একক, দশক, শতক একটা অঙ্ক নিয়ে গঠন হয়, আর কোটি অসংখ্য সংখ্যা নিয়ে গঠন হয়। এই গেল হচ্ছে। এবং কমা ব্যবহারের নিয়মটা হচ্ছে, দেশীয় রীতিতে কমা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক, এরপরে
2 অঙ্ক করে কমা ব্যবহার করতে হয়। এখন আসি আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতির গণনা পদ্ধতিটা কেমন হবে, মানে এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা আন্তর্জাতিক রীতিতে আমি এটা কিভাবে গণনা করব। এই সংখ্যাটাই আন্তর্জাতিক, মানে এরকম একটা সংখ্যা দেওয়া আছে, তো এই সংখ্যাটাকে বলা হলো এটা আন্তর্জাতিক পদ্ধতিতে, আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে এই সংখ্যাটা কত হবে। আচ্ছা, কত হবে দেখি। এখানে একক, দশক, শতক, ঠিক উপরে যেভাবে আমরা উপরে বলতে হচ্ছে এখানে দেশীয় রীতিতে যেভাবে একটা করে অঙ্ক নিয়ে গঠন হয়েছে, যেমন একক এখানে 5, এককের এখানে একক 5 দিব, 2 এখানে দিব, এই শূন্যটা শতকের ঘরে দিব। তারপরে হাজারের ঘরে এইখানে জানতে হবে যে হাজার গঠন হয় আন্তর্জাতিক পদ্ধতিতে 3টা অঙ্ক নিয়ে গঠন হয়। তার মানে একক, দশক, শতক গেল, তার মানে এখন আসতেছে হাজারের মান। আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু এটা, হাজার কয়টা অঙ্ক নিয়ে গঠন হয়, 3টা অঙ্ক নিয়ে গঠন হয়। তাহলে এখানে কত হাজার হচ্ছে, 525,000, 525,000। মিলিয়নের ক্ষেত্রেও 3টা অঙ্ক নিয়ে মিলিয়ন গঠন হয়। যেহেতু এখানে 2 আছে, তাহলে 2, আর বাকি 2টা কি দিব, শূন্য, যেহেতু এখানে আর কিছু নাই, তাহলে শূন্য। তাহলে এইখানে সংখ্যাটা কত হচ্ছে, 2,525,025। এবং তাহলে মিলিয়নে আমি কি বললাম, মিলিয়নে 3টা করে অঙ্ক এখানে। এখন তাহলে এই সংখ্যাটা এখানে কত হইল, 2,525,025। এবং বিলিয়নে অসংখ্য সংখ্যা থাকতে পারে, অসংখ্য অঙ্ক থাকতে পারে। যেমন কোটির এখানে অসংখ্য অঙ্ক ছিল, এখানে বিলিয়নের এখানে অসংখ্য অঙ্ক থাকবে, যেমন 225। এবং এই পুরা সংখ্যাটা কত হচ্ছে, 225 বিলিয়ন 202,525,025। এখন যদি আমি দুইটা সংখ্যাকে আমি যদি লিখতে বলি, অঙ্কে যদি লিখতে বলি, তাহলে এই সংখ্যাটা কিভাবে আমি লিখব। প্রথমে যদি আমি বলি 7,05,90,000 এই সংখ্যাটাকে অঙ্কে প্রকাশ করো, সেক্ষেত্রে আমি এই যে এখানে আমি যে সংখ্যা, আমি আন্তর্জাতিক দেশীয় রীতিতে নিয়মটা কি, 1,000,000,000,000,000,000,000 নিযুত কোটি, এই নিয়মটা আমার জানা আছে। এই নিয়মটা, এই স্থানীয় মানগুলো আমার মনে রাখতে হবে। তাহলে 7 কোটি, কোটির ঘরে আমি 7 কোটি আছে, তাহলে কোটির ঘরে 7 লিখবো, 7 লিখলাম। এবং 5 লক্ষ, কয় লক্ষ, 5 লক্ষ। তাহলে 5 লক্ষ, লক্ষ আমরা জানি লক্ষ এবং নিযুত মিলে কি গঠন হয়, লক্ষ গঠন হয়। আর এখানে কি বলছে, 5 লক্ষ। 5 লক্ষতে কয়টা, 5 লক্ষ, অর্থাৎ লক্ষ, 5 লক্ষ, 5 একটা অঙ্ক। যদি বলতো 10 লক্ষ বা 12 লক্ষ, তাহলে কয়টা অঙ্ক হইতো, 2টা অঙ্ক হইতো। যেহেতু এখানে কয়টা অঙ্ক আছে, 5 লক্ষ, 5 বলতে 5 একটা অঙ্ক, তাহলে এখানে 5 লিখবো। আর একটা নিযুতে 5 লক্ষ লিখলাম, নিযুতের এখানে 5 লিখলাম। তারপরে কি আছে, 5,90,000, তাহলে 90,000, তাহলে এখানে 1000 এবং 90 লিখতে কয়টা অঙ্ক লাগছে, 2টা, তাহলে এখানে আমি 90 লিখলাম। এবং তারপরে কত বলছে, 7, তাহলে 7 বলতে একক। এখন বাকি কি ফাঁকা থাকতেছে, দশক এবং শতক, এগুলা শূন্য দিয়ে পূরণ করলাম। এখন এই লক্ষ নিযুতের মিলে তো লক্ষ গঠন হয় 2টা অঙ্ক মিলে, কিন্তু এখানে আমার আছে একটা অঙ্ক, এক্ষেত্রে এখানে আমি একটা শূন্য নিয়ে পূরণ করব। তাহলে এই সংখ্যাটা এখন যদি আমি পড়ি, তাহলে কত হচ্ছে সংখ্যাটা, একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, 7,05,90,060, দুইটা করে, আর এখানে একটা, এই গেল হচ্ছে এইভাবে। তাহলে কোন সংখ্যা অঙ্কে দেওয়া আছে, এটাকে এই কথায় দেওয়া আছে, এটাকে অঙ্কে প্রকাশ করতে গেলে এই নিয়মেই করতে হবে। এখন দেওয়া আছে এখানে কি, 111,700,000,005,002। এটাকে যদি আমি এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে আছে, এটাকে যদি আমি কিসে কনভার্ট করি, যদি এটাকে আমি অঙ্কে প্রকাশ করি, তাহলে কি হবে, আগে আমাকে লিখতে হবে আন্তর্জাতিক রীতির যে গণনা পদ্ধতিটা আছে সেটা লিখতে হবে, একক, দশক, শতক,
শতক, হাজার, তাহলে একক, দশক, শতক, হাজার, হাজারের পরে কি মিলিয়ন, তারপরে কি আছে বিলিয়ন। আমরা জানি মিলিয়নে কয়টা অঙ্ক থাকে, 3টি অঙ্ক থাকে। হাজারে কয়টা অঙ্ক থাকে, 3টি অঙ্ক থাকে। আর বিলিয়নে অসংখ্য অঙ্ক থাকবে। তাহলে এখানে কি আছে 111 বিলিয়ন, তাহলে 111 এখানে লিখে ফেলি, 111 বিলিয়ন। তারপরে কত আছে 111 বিলিয়ন, তারপর আছে 700 বিলিয়ন, 700 মিলিয়ন, তাহলে 700 লিখতে কত লাগে 7 2টা 0, 700 মিলিয়ন। তারপর আছে 5002, 5002, 2 বলতে একক, 5000, হাজার বলছে এখানে 5000, হাজারে কয়টা অঙ্ক লাগে 3টা অঙ্ক লাগে। তাহলে 5000, তাহলে 3টা অঙ্ক যদি আমি 5-এর পরে দেই, 2টা অঙ্ক, 3টা অঙ্ক পূরণ করতে যদি 2টা শূন্য যদি আমি 5-এর পরে দেই, তাহলে সংখ্যাটা কত হচ্ছে 500। এজন্য সামনে দেওয়া পিছনে দেওয়া যাবে না, 5-এর সামনে দিতে হবে। তাহলে এখন কত হচ্ছে 5000, আর বাকিগুলো কি করব শূন্য দিয়ে গুণ করব। তাহলে সংখ্যাটা কত হচ্ছে 111 বিলিয়ন 700 মিলিয়ন 5002। ক্লিয়ার? ওকে। এবং কমা ব্যবহারের নিয়ম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার, এটা আমি মিস্টেক করে ফেলছি, যে কমা ব্যবহারের নিয়ম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক পর, তারপর 3 অঙ্ক পর, তারপর 3 অঙ্ক পর, এখানে 2 এর কোনো হিসাব নেই, 3 অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে, ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হবে। তাহলে এই যে এই 7টা যে টপিক আছে, এই 7টা টপিক হচ্ছে প্রথম অধ্যায়ের যে উদাহরণ আছে, এই উদাহরণ এই 7টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই 7টা টপিক যদি আমরা বুঝতে পারি তাহলে উদাহরণ ক্লিয়ার। এখন এই আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় গণনা পদ্ধতির একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এখন যদি বাংলায় কেউ বলে 10 লক্ষ, তাহলে আন্তর্জাতিক রীতিতে সে ধরে নিবে কত, এটা 1 মিলিয়ন। এখন কেউ একজন বলছে যে আমি তোমাকে 1 বিলিয়ন টাকা দিব, একজন বিদেশি বন্ধু আমাকে বলছে যে আমি তোমাকে 1 বিলিয়ন টাকা দিব, তার মানে আমি দেশের মানুষকে কত বলবো যে আমার এক বন্ধু 1 বিলিয়ন টাকা দিচ্ছে, এটা বলতে পারি। অথবা আমি কি বলবো যে আমার এক বন্ধু আমাকে 100 কোটি টাকা দিচ্ছে। এই যে পার্থক্যটা, ওই আমাকে 1 বিলিয়ন টাকা দিল, আর আমি বাংলাদেশে সেই টাকাটা কত পাচ্ছি 100 কোটি। এখানে 1 বিলিয়ন, আমি এখানে 100 কোটি টাকা পাচ্ছি। এইটাই হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির মধ্যে পার্থক্য। এখন আমরা চলে যাব অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব।